এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের নিরামিষ ওলকপি সয়াবিনের ঘন্ট। তার জন্য 500 গ্রামের একটা ওলকপি নিয়েছি চুড়িয়ে। এবার কিছুটা সয়াবিন জলে ধুয়ে লালচে করে ভেজে তুলে নিয়ে গরম জলে দেব। এই জলটা রান্নায় ব্যবহার করব। এবার সেই তেলে একটা আলু কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। এমনভাবে ভাজবো আলুটা বেশ সিদ্ধ হয়ে আসবে। এবার সেই তেলে দেব দারচিনি ফোড়ন, আর দেব হাফ চা চামচের একটু কম জিরে ফোড়ন। এবার দেব 1/3 চা চামচের আদা কুড়ে, আর দেব অল্প হিং, যেহেতু নিরামিষ রান্না ওই জন্য অল্প হিং, আর দেব শুকনো লঙ্কা। এবার দেব ছোট্ট একটা টমেটোটা দিয়ে লবণ আর হলুদ দেব, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব গলে আসা পর্যন্ত। ভিডিও দেখার অনুরোধ রইল। টমেটোটা গলে এসছে, এবার দেব অল্প চিনি। সম্পূর্ণ সুন্দর করে মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা সেই ওলকপিটা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। ওলকপি সিদ্ধ করলে জলটা ফেলে দিলে এর তো গুণাগুণ বেরিয়ে যায়, ওই জন্য ওলকপি যদি ভালো করে ঢেকে ঢেকে ভেজে ভেজে নেওয়া যায়, সিদ্ধ হয়ে যায়, কোনো গন্ধও বার হবে না, অথচ নরম হয়ে যাবে খুব সুন্দর। এবার ওলকপির সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব যতক্ষণ না ওলকপিটা সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়েছে ওলকপিটা, এবার সেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে রান্না করে নেব 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু রান্নাটা অল্প পরিমাণ বুঝে দেবে, তোমরা যেমন রান্না করবে তেমন পরিমাণ বুঝে ঝাল মিষ্টি দেবে। সুন্দর করে মিশিয়ে নেব, বেশ তলাটা লেগে লেগে আসবে, ভাজতে ভাজতে বুঝবে ওলকপি ভাজাটা রেডি। এবার ঢেকে ঢেকে এইভাবে রান্না করে নেব। এইভাবে ওলকপি রান্না করলে খুব সুন্দর লাগে। এই রান্নাটা আমার বাবার খুব প্রিয় রান্না ছিল। এই সময় বলতো, বৌমা ওলকপির ঘন্ট করো সয়াবিন দিয়ে, আমি বানিয়ে দিতাম, খুব ভালো খেত। আজকে আর বাবা নেই, তাই এই রান্নাটা আমি আর করতাম না, খুব কষ্ট হতো, তাই অনেক বছর পরে এই আবার করলাম। এইবার সয়াবিন দেয়া সেই গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করে নেব। জলটা টেনে আসা পর্যন্ত। এবার দেখো ঢাকনা খুলে একটা চামচ দিয়ে ওলকপিগুলো একটা দুটো এরকম করে ফাটিয়ে দেব, বেশ মাখো মাখো ভাব হবে। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে তারপরে দেব একটা সিক্রেট মশলা, জয়িত্রী, জায়ফল, ধনিয়া, জিরে, দারচিনি। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি, সেটা দেব 1/3 চা চামচের। দিয়ে মশলাটা ঠিক রান্নাটা হয়ে যাওয়ার আগে মশলাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। দেখেছো জলটা পুরোপুরি টেনে এসছে, বেশ গামাখা গামাখা হবে, বুঝবে রান্নাটা হয়ে গেছে। এইভাবে তোমরা বানিয়ে দেখো, অপূর্ব খেতে হয়, যেমনি দেখতে তেমনই খেতে টেস্ট। আর কমেন্টে জানিও যে কেমন হলো রান্নাটা তোমরা বানিয়ে নিয়ে।